আমি আমার ইটালির যারা এখানে উপস্থিত সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। কাজে আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ ৩ বছর ৭ মাসের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশের যুদ্ধের যে ভয়াবহতা কাটিয়ে উঠে ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়েও তিনি বাংলাদেশকে একটা স্বল্পোন্নত দেশে উন্নীত করে দিয়ে যান। আমাদের দুর্ভাগ্য যে যখনই সেই যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে অর্থনৈতিক উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই সময় জাতির পিতা এই নির্মমভাবে হত্যা করা হলো 15ই আগস্ট। একই সাথে হারালাম আমার বাবা মা ভাই, সবাইকে আমরা হারালাম, শুধু আমরা 2 বোন বেঁচে থাকলাম। 81 সালে আমি জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি 30 লক্ষ শহীদের প্রতি, যারা 71 সালে জীবন দিয়েছেন। 2 লক্ষ মা বোনের প্রতি শ্রদ্ধা জানাই। 1975 সাল আমাদের জন্য সব থেকে একটা অনকজনক অধ্যায়। সেই দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করা হলো এবং এরপর থেকে বাংলাদেশ তার পথ হারালো। স্বাধীনতার চেতনা জ্বলিত হলো, যেরকম করেছিলেন গরিবের মুখে দুঃখী মানুষের মুখে হাসি তুললেন, সেটা সম্ভব হয়নি। দুর্ভাগ্যের বিষয় হলো যে আমরা 81 সালে বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে সভাপতি নির্বাচিত করে আমি বাংলাদেশে চলে আসি। তারপর থেকে আমার চেষ্টাই বাংলাদেশের মাঝে গণতান্ত্রিক অধিকার, ভোট ভাগের অধিকার প্রতিষ্ঠা করে সেটা আমরা সফলভাবে করলাম। 93 সালে প্রথম সরকার গঠন করার পর দেশের মানুষ অন্তত উপলব্ধি করলো যে না, সরকার জনগণের জন্য কাজ করে, জনগণের উন্নয়ন করে। এরপর আরো অনেক ঘাত প্রতিঘাত তারা হচ্ছে পার হয়ে 2009 সালে 8 সালের নির্বাচনে জয়ী হলাম। 2009 সরকার গঠন করে 24 সাল পর্যন্ত পরপর 4 বার নির্বাচিত হয়ে আসলাম। তার আগে 2005, অর্থাৎ 5 বার আওয়ামী লীগ ক্ষমতা আসলো এবং বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নে ব্যাপকভাবে কাজ করে এই 5 বছরের মধ্যে বা 15 বছরের মধ্যে বাংলাদেশকে আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত করলাম। দারিদ্রের হার যেটা 41 ভাগের উপরে ছিল, আমরা 18.7 ভাগে নামিয়ে আনলাম। হত দরিদ্র যেটা 25.1 ভাগ ছিল, সেটাকে 5.6 ভাগে নামালাম। আমাদের বেকারত্ব মাত্র 3% ছিল, সেটাও আমরা কর্মসংস্থান ব্যাপক সৃষ্টি করলাম, বেসরকারি উন্মুক্ত করলাম এবং বাংলাদেশ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল এবং আজকে আমরা ডিজিটাল বাংলাদেশ করলাম। আর তার শুভ ফল দেশের মানুষ পেয়েছে, বিশেষ করে কোভিডের সময়। আর এরপরে যখন এখন আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো এবং 2041 সালের মধ্যে বাংলাদেশকে আমরা একটা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবো, সোনার বাংলা গড়ে তুলবো এবং বাংলাদেশ উন্নত দেশ হবে, সেই লক্ষ্যে কাজ শুরু করলাম। তখনই একটা চক্রান্ত শুরু হলো, একটা মিথ্যা অপবাদ দিয়ে আমার সরকারকে উৎখাত করা। আর এখানে কোটা নিয়ে আন্দোলন, কিন্তু সেই কোটা নিয়ে আন্দোলন ছিল না। আসলে আন্দোলনটা হলো সরকার উৎখাতের, যেটা আমি নিজে উপলব্ধি করেছিলাম। আমি বলেছিলাম আমাদের সাথে যারা কাজটা সবাইকেই বলছিলাম যে এই আন্দোলন কোনো আন্দোলন না, এটা হচ্ছে আন্দোলন না, এটা হচ্ছে সরকার উৎখাতের আন্দোলন। এবং সেটাই আমরা লক্ষ্য করলাম যে এরা ওইভাবেই কিন্তু চক্রান্তটা করলো এবং সোশ্যাল মিডিয়ার যত রকমের আমার বুদ্ধি নানা ধরনের অপপ্রচার চালাচ্ছিল এবং এই অপপ্রচারকে মানুষের মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করলো। যদি এটা মুসলিমেও লোক, যখন ছাত্রদের কোটা আন্দোলনের সব দাবি মেনে নিলাম, তারপর আসলে এক দফা এবং আরেকটি লক্ষণীয় যে ওই আন্দোলনের সময় বেশ কিছু ছাত্র জনতাকে হত্যা করা হলো। যে বুলেট আমাদের পুলিশ ব্যবহার করে না। এবং জুলাই 7 তারিখ থেকে এরা যখন আন্দোলন শুরু করে 15 তারিখ পর্যন্ত ওরা কিন্তু আন্দোলন করে যাচ্ছিল। আমি পুলিশকে বলছি ওদের হাতে প্রায় হাতটা দিতে কোনো কিছু না করতে, ঠিক আছে আন্দোলন করছে, তাদের দাবি আমি তো কোটা বাতিল করে দিয়েছিলাম। আর
হাইকোর্টে একটা রায় ছিল, যার সেই রায় সরকারের পক্ষ থেকে আবার রিট করা হলো এবং সে স্থগিত করা হলো। অথচ দেখা গেল যে ওই সূত্র ধরেই তখন আর দাবি যখন সব মানা হয়ে গেল, তখন হয়ে গেল এক দফার দাবি। আর এইভাবেই তারা এমন একটা পরিস্থিতির সৃষ্টি করলো, যেটা সত্যি কথা বলতে কি যে আমাদের জন্য অত্যন্ত কষ্টের। তো যাই হোক, আমরা যেটা দেখলাম এই আন্দোলনের মধ্যে দিয়ে এত রক্ত ঝরা ছিল, এবং এটাই সব পুলিশকে পিছিয়ে পিছিয়ে হত্যা করা। একটা প্রেগনেন্ট মেয়ে সেটাই বলে ভাই আমাকে মারবেন না, তারপরে তার কিছু করল। আওয়ামী লীগের নেতা কর্মী তাদেরকে মেরে তুলে রাখা, আবার যেটা আওয়ামী লীগের সেক্রেটারি, তারপরে গাজীপুরের যুবলীগের কর্মী, এরকম অনেককে মেরে মেরে কাছে সাথে ধীরে তাদেরকে অপমান করা, মানে চরম একটা বিশৃঙ্খলা। এবং এখানেই তারা থামে নাই। আর জিনিস লক্ষণীয় যে এই আন্দোলন ওই পর্যায়ে আমি সে সময় তো আমরা এমন একটা পরিস্থিতি, গণভবন ঘেরাও দেবে আর আমাকে হত্যা করবে, এটাই ছিল তাদের লক্ষ্য। যাও, আমার সিকিউরিটির ছাপ যাওয়া ছিল কোনো মতো ওখান থেকে মাত্র কয়েক মিনিটের মধ্যে জবাব দিয়ে সরে আসতে বাধ্য হলাম। আর্টিস্ট গের মারলো, সেখান থেকে বেঁচে গেছি। জি আপা, জি। 24শে জানুয়ারি চট্টগ্রামে গুলি সরাসরি সেখান থেকে বাঁচলো। এরকম বারবার আঘাত এসছে, জানি না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বারবার বাঁচিয়ে রেখেছেন। যাও, আল্লাহর অশেষ রহমত আপা, বাংলার মানুষের দোয়া। শোনো, আপনারা জন্য আমরা যেহেতু মানে জনগণের জন্য কাজ করেছি, গ্রামে বাংলাদেশের প্লাস্টিক বদলে যাওয়া বাংলাদেশ, এটা তো কেউ অস্বীকার করতে পারবে না। এই 15 বছরে বাংলাদেশে যেভাবে আমরা গ্রামগঞ্জ পর্যন্ত উন্নতি করেছি, সাধারণ মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে পেরেছি, 58টা জেলা ভূমিহীন মুক্ত, গৃহহীন মুক্ত করেছি। কিন্তু আজকে বাংলাদেশের অবস্থাটা কি? এই আন্দোলনের নামে যারা সেই সময় মানে সব দাবি মানার পরেও যারা শুরু করলো পুলিশ হত্যা, আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা, প্রত্যেকটা প্রতিষ্ঠান জ্বালানো পোড়ানো, এবং এই সমন্বয়কারীরাও নিজেই স্বীকার করলো যে পুলিশ হত্যা আর মেট্রো রেলে আগুন দেওয়াতে তাদের বিপ্লব নাকি সফল করলো। কিসের বিপ্লব? শিক্ষক অধ্যক্ষ তাদেরকে অপমান করে ছাত্রছাত্রীরা। এ থেকে লজ্জার কি আছে? সংখ্যালঘুদের উপরে হামলা, পুলিশ হত্যা, অগ্নি সন্ত্রাস, লক্ষ লক্ষ ঘর বাড়ি, অফিস আদালত, মানে ব্যবসা প্রতিষ্ঠান, ইন্ডাস্ট্রি সব আগুনে পোড়ানো। আর এখন তো চাঁদাবাজির একটা মহোৎসব চলছে। আওয়ামী লীগের নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া, আর সব মামলা হত্যা মামলা। মানে আমার নামে তো 236টা না 36টা মামলা, এর মধ্যে 224টি হত্যা মামলা। আবার আমি যাদের হত্যা করছি, এখন আবার দেখা যাচ্ছে যে যাদের হত্যার জন্য আমার মধ্যে হত্যা মামলা দিল, তারা আবার অনেকে জীবিত হয়ে ফেরত আসতেছে। আর গুমকুন করে আমার কষ্ট হচ্ছে যে এই যে হাজার হাজার পুলিশকে তারা মারলো, প্রায় 250 উপর থানা আক্রমণ করে জ্বালিয়ে দিল এবং অস্ত্র লুট করলো। পুলিশ ফাঁড়িগুলিকে প্রায় 200 উপর পুলিশ ফাঁড়ি জ্বালিয়ে দিল এবং থানা লুট করলো। সে অস্ত্রগুলি কোথায় গেল? আর এই যে পুলিশদেরকে শুধু মারা না, পিছিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া, হাত পা কেটে দেওয়া এবং তারপর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া। অনেকে তো নাম ঠিকানাও পায়নি, আওয়ামী লীগের নেতা কর্মী। এ পর্যন্ত না হলেও 1000 উপর আওয়ামী লীগ নেতা কর্মীকে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, যুবলীগ তাদেরকে নির্মম ভাবে হত্যা করেছে। যারা নির্বাচিত প্রতিনিধি তাদেরকে উপজেলা চেয়ারম্যান, জেলা পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান সবাইকে এক কলমের কথা বাতিল করে দেওয়া হলো। তার উপর প্রত্যেকটা মসজিদ, তারপরে মাজার শরীফ, সেখানে আক্রমণ, মন্দির পোড়ানো হলো, 11টা গির্জার উপরে হামলা করা হলো, 11টা করা হলো। মানে কোনো ধর্মের লোকই মানে শক্তিতে নাই, সবার উপরেই তারা হামলা করে যাচ্ছে, আর ভেঙে ফেলা হচ্ছে, অগ্নিসংযোগ করা হচ্ছে, লুটপাট করা হচ্ছে।
তার উপর চুরি ডাকাতি ছিনতাই বাড়ি বাড়ি যে হামলা করা চাঁদাবাজি নিত্য নৈমিত্তিক ব্যাপার, এর উপর মনের উপর কারাঘাত, বয়স্ক ভাতা বন্ধ, বিধবা ভাতা, শিশুতা ভাতা সব বন্ধ করে দিল। আমরা 1 কোটি টিসিবি কার্ড 1 কোটি পরিবারের জন্য মাত্র 30 টাকা কেজিতে চাল খেতে পারবে, আর যারা আরো গরিব তাদের জন্য মাত্র 15 টাকায় চাল খেতে পারবে। এইভাবে সস্তায় তাদের চাল ডাল তেল চিনি কেনার একটা ব্যবস্থা আমরা করে দিয়েছিলাম। সেখান থেকে 43 লক্ষ মানুষকে বাদ দিয়ে দিলাম। এই 43 লক্ষ মানুষকে মানুষ দিতে পারছে। আমি বিশাল বাজেট দিয়ে আসছি, সেটা নিজেই চুরি করে লুটপাট করে ইউজ ক্ষমতা দখল করে অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখলের সমস্ত অর্থ আত্মসাৎ করে খেয়ে যাচ্ছে। এটা হচ্ছে বাস্তব কথা। আমাদের সংসদ সদস্য প্রত্যেকের বাড়িঘর লুটপাট, মন্ত্রীদের বাড়িতে লুটপাট, ভিতরে ঢোকা, লুট করা, তারপর আগুন দেওয়া, এবং কি নাকি ছাত্র সব তারা সংস্কার করে। সংস্কার মানে কি মানুষ খুন করা, মানুষকে পুলিশ মেরে হত্যা করা। আর সবচেয়ে দুর্ভাগ্য প্রতিষ্ঠা করা জুলাই থেকে এই আগস্ট পর্যন্ত যাদের হত্যা করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে, মানুষকে এভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, তাদেরকে আবার দায় মুক্তি দেওয়া হলো। এদের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না, এদেরকে শাস্তি দেওয়া যাবে না, এদের অপরাধ না, সব অপরাধ হলো আওয়ামী লীগের। সেই পুরানো স্টাইল আপা, সেই পুরানো স্টাইল। আওয়ামী লীগের অপরাধ কি? দেশটা স্বাধীন করেছে আওয়ামী লীগ, মাতৃভাষায় কথা বলার অধিকার এনে দিয়েছে আওয়ামী লীগ, আজকে স্বল্পোন্নত দেশ এনে দিয়েছে আওয়ামী লীগ, উন্নয়নশীল দেশে উন্নীত করেছে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর। আজকেও তো করেনি। প্রত্যেকটা ইনস্টিটিউশন আমার হাতে করা। আর ওই ইনুস খুনি একটা আইসাই 600 কত কোটি মানে মাফ করে এলেছে আইসাই। সে নিজের মানে ট্যাক্স দেবে না, 666 কোটি টাকা ট্যাক্স মাফ করে নেয়, তার মধ্যে দুর্নীতির মামলা মামলা, এবং সে শ্রমিকদের মামলায় শ্রমিক আদালতে সাজাপ্রাপ্ত আসামি। হ্যাঁ, জামিন সে পেয়েছে, জামিনে আছে, সব মামলা একদিনে এক অর্ডারে প্রত্যাহার করে নেয়। বা বাংলাদেশি জঙ্গি সন্ত্রাসী সবাইকে ছেড়ে দিচ্ছে জেল থেকে, বা দেশটা একটা জঙ্গি সন্ত্রাসীদের হিসেবে তৈরি করতেছে। বাংলাদেশের যে ভাবমূর্তি ছিল, যারা শান্তির দেশ, মানুষ স্বস্তিতে ছিল, ভিক্ষা করতে হতো না, সকলে খাওয়ার ব্যবস্থা করেছি, তাদের ঘর বাড়ি দিচ্ছি, সবকিছু তছনছ। সংসদ ভবনে হামলা, মানে কোথায় প্রধান বিচারপতি এবং বিচারপতিদের অপমান, লাঠি সোটা নিয়ে তাদেরকে যে অবস্থা করে তাদেরকে তাড়ানো, নির্বাচন কমিশন, বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশন, পাবলিক সার্ভিস কমিশন থেকে শুরু করে সব জায়গায় এই তাদের এই লাঠিয়াল বাহিনী যায় আর তাদেরকে সব পদে থেকে বাধ্য করে। এটা কোন ধরনের সংস্কার? গায়ের জোরে সংবিধান মানবে না, আইন মানবে না, নিয়ম মানবে না, কিছুই মানবে না, আর ক্ষমতা দখলটা আর ক্ষমতা ভোগ করাটাই যেন ইউনুসের একমাত্র কাজ, আর কোনো কাজ নাই। নিজে যে কত অন্যায় করেছে, ব্যাংক লুট করে খেয়ে মানি লন্ডারিং করেছে, আমি টেলিফোন গ্রামীণ ফোনের ব্যবসা, এটা তো আমি প্রতি দিয়েছিলাম, সেটাও লুট করে খাওয়া। সত্যি এই অঘটন সে ঘটায় যাচ্ছে, সংবিধান লঙ্ঘন করে আজকে ক্ষমতা দখল করেছে। এখানে একটা কথা স্পষ্ট বলতে চাই তোমাদের, অবৈধভাবে ক্ষমতা দখলকারী। জি আপা, না আপা, আপনি তো একমাত্র প্রধানমন্ত্রী, আপনি যাবেন, বাংলাদেশের একমাত্র প্রধানমন্ত্রী, আপনি যাবেন, আপনার সাথে আমরা সারা বিশ্ব থেকে লোক যাবো, ইটালি থেকে সাথে ইতালি আওয়ামী লীগ আপনার সাথে আছে, নেত্রী আপনার নির্দেশ অপেক্ষায় আছে। আমি ইতালি আওয়ামী লীগ আমরা সবাই যাবো ইনশাল্লাহ। সেটা কথা ইউনুসকে একটা কথা জানাই দেওয়া উচিত সবার, যে তার সংস্কার করার তো কোনো অধিকার নাই, কারণ সংস্কার করতে হলে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হতে হবে। সে তো জনগণের নির্বাচিত প্রতিনিধি না, সে অবৈধভাবে অর্থ দিয়ে মানুষ হত্যা করে সে ক্ষমতা দখলকারী, অবৈধভাবে ক্ষমতা দখলকারী। অবৈধভাবে ক্ষমতা দখলকারী যে সিদ্ধান্ত দেবে সেগুলো অবৈধ। এইটা বাই রিটার্ন আপা আমি দিতেছি এই যে আগামী সপ্তাহে ইনশাল্লাহ ওই ইয়েতে ইটালিয়ান পার্লামেন্টে আমি কপি পাঠাই দিব ইনশাল্লাহ। ইতালি আওয়ামী লীগ আপনার নির্দেশনা থাকবে ইনশাল্লাহ নেত্রী। আপা, আপনি এখনো প্রধানমন্ত্রী, আপনি প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে যাবেন, আমরা জীবন দিতে হলে দিব নেত্রী ইনশাল্লাহ।
জয় বাংলা, জয় বাংলা। জয় বাংলা। বারবার দরকার, বারবার দরকার। শেখ হাসিনার সরকার, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই। শেখ হাসিনার ভয় নাই, বারবার দরকার। শেখ হাসিনার সরকার। জয় বাংলা। জয় বাংলা। হ্যাঁ আপা বলে। শুনি আপনার কথা শুনি দাঁড়ান। তোমরা সবাই, আমার মনে হয় জনমত সৃষ্টি করা উচিত। এই অবৈধ এমন তার ক্ষমতা থাকার কোনো অধিকার নাই, তার কোনো সিদ্ধান্ত দেওয়ার অধিকার নাই, কারণ সে জনগণের ম্যান্ডেট নিয়ে আসে নাই। জি জি। সে ক্ষমতা দখলকারী, এই ক্ষমতা দখলকারী বাংলাদেশে ক্ষমতা থাকার কোনো অধিকার নাই। সে মানুষ হত্যাকারী, একের পর মায়ের করছে, খালি করছে, আর এদিকে যত মিথ্যা মামলা আমাদের পার্টির নেতা কর্মীর বিরুদ্ধে নিচ্ছে। এই সকল মিথ্যা মামলা তুলে দিতে হবে। আর এই আওয়ামী লীগ, সংখ্যালঘু সম্প্রদায়, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, এমনকি আহমেদিয়া, তাদের বিরুদ্ধে সমানের এরা নির্যাতন করে যাচ্ছে, মামলা দিয়ে যাচ্ছে। সেটা প্রচার করতে পারে পুলিশ আনসার, পুলিশের আনসারের কোনো খবরই নাই। কাজে যে সমস্ত পুলিশ আনসার যারা হত্যা হয়েছে, যাদেরকে হত্যা করেছে এই ইংলিশ বাহিনী, সন্ত্রাসী বাহিনী, সেই হত্যার বিচার করতে হবে। ইন্ডেমনিটি দেবে আমাদের যে লিডার যে মাইরা লাইতেছে আপা এখন বিচার করা উচিত হবেই হবে। এবং এই ছাত্রছাত্রীরা বা যারা সেই সময় এদেরকে কথায় বিভ্রান্ত হয়েছিল, তাদেরকেও আমি এটা বলবো, তোমরা তাদেরকেও বলবা যে এখন তো তারা বুঝতে পারলো প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু সবই তো ধ্বংস করেছে। যদি কখনো এই শিক্ষকদের যেন অপমান না করে, আর যারা বিভ্রান্ত এদের সাথে ছিল তাদের কোনো দোষ নেই, কিন্তু যারা সত্যিকার জঙ্গি সন্ত্রাসীদের সাথে, তাদের বিচার হবে, ইনসারও বিচার ইনশাল্লাহ। আপা, সারা ফেসবুকে এখন আপনার জন্য পাগল বাংলাদেশের রিক্সাওয়ালা, খেটে খাওয়া মানুষ সবাই এখন ফেসবুকে নিজেরা স্ট্যাটাস দিতেছে যে আমার দরকার। আমার মনে হয় মাসখানির মধ্যে সারা বাংলাদেশ আবার জায়গা উঠবো শুধু আপনার জন্য, কোন নেতার প্রয়োজন হবে না, সাধারণ মানুষ। আমরা ভালো ছিলাম, এটাই সবাই বলতেছে আপা। আপা আমরা আপনার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করছি। প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ দিচ্ছি, এখন সে বিদ্যুৎ নাই। কেন নেই? বিদ্যুতের সে এলএনজি কেনা, কয়লা কেনা, ফার্নিচার কেনা, ডিজেল কেনা, যত টাকা পয়সা রেখেছে সেগুলি গেল কোথায়? সব ইউনুসের পকেটে। আপনার বাসায় তো এক পয়সা পায় নাই। প্রমাণ হয়েছে যে একমাত্র সৎ প্রধানমন্ত্রী সারা পৃথিবীর মধ্যে জননেত্রী শেখ হাসিনা। সৎ নেত্রী, কোনো কিছু পাওয়া যায় না। ইউনুসের আপা সুদখোর, জামাতের দাদা, আর এদের নাতিপুতি নিয়ে এখন সব দখল করে খাইতেছে। এগুলি বিচার আপা আপনারই করতে হবে নেত্রী, আপনার এদের বিচার আপনার হাতেই হবে ইনশাল্লাহ। আপনার দিকে তাকিয়ে আছে সারা বিশ্ব নেত্রী, আপনার দিকে তাকিয়ে আছে। আমরা ইটালি আওয়ামী লীগ আপনার দিকে তাকাই আছি, আমাকে হুকুম দিবেন, আমরা বাংলাদেশে চলে আসবো।